নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব পয়লা জুলাই থেকে কিন্তু 9টি গুরুত্বপূর্ণ নিয়মের বদল হতে চলেছে বা বদল হয়েছে। সেই সমস্ত নিয়মগুলির ব্যাপারেই আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তাহলে বন্ধুরা আসুন দেখে নিই 1 তারিখ থেকে কি নতুন নিয়ম লাগু হতে চলেছে আমাদের দেশে। বলা হয়েছে যে 1 জুলাই নিউ রুলস 2024, পয়লা জুলাই থেকেই পাল্টে যাচ্ছে 9টি গুরুত্বপূর্ণ নিয়ম। না জানলে বিপদে পড়বেন। তাহলে আসুন দেখে নিই কোন নিয়ম পরিবর্তন হতে চলেছে। যে 1 জুলাই নিউ রুলস 2024, নতুন মাস পড়ে গেছে। আর নতুন মাস পড়তেই পশ্চিমবঙ্গ তথা সমগ্র দেশ জুড়ে কিছু নতুন নিয়ম লাগু হয়েছে। সাধারণত আন্তর্জাতিক বাজারে মূল্যের হ্রাস বৃদ্ধির উপর নির্ভর করে প্রত্যেক মাসে শুরুতেই সরকারি নির্দেশ মতো দেশের বিভিন্ন নিয়ম বদলে যায়। রান্নার গ্যাসের দাম থেকে রেশন ব্যবস্থা বিভিন্ন ক্ষেত্রে আসে নতুন নিয়ম। এই মাসেও বেশ কয়েকটি নতুন নিয়ম জারি করা হয়েছে, যা কিন্তু দেশের বিভিন্ন সেক্টর ও সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলতে চলেছে। কোন বিষয়ে নিয়ম বদলেছে, কি ক্ষেত্রে নতুন নিয়ম লাগু হলো, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। লক্ষ্মীর ভান্ডার, বিধবা ভাতা প্রকল্প থেকে শুরু করে ব্যাংকিং সেক্টর, গ্যাস সিলিন্ডার, বিভিন্ন সেক্টরে পরিবর্তন এসেছে। নতুন নিয়ম লাগু হচ্ছে রেলওয়ে, টিকিট বুকিং থেকে টেলিকম সেক্টরে। এক করে সেগুলো জেনে নেওয়া যাক। প্রথমেই জানবো এলপিজি সিলিন্ডারের দামে বদল। তেল কোম্পানিগুলি প্রতি মাসের শুরুতেই এলপিজি সিলিন্ডারের দাম আপডেট করে। গার্হস্থ্য, বাণিজ্যিক উভয় ধরনের সিলিন্ডারের দাম এদিন সংশোধন করা হয়। গত মাসে বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কমানো হয়েছিল। এই মাসের প্রথমেও নতুন দাম নির্ধারিত হতে চলেছে। বাড়ছে রিচার্জের খরচ। মধ্যবিত্ত পরিবারের ফের কোপ পড়তে চলেছে। পরিবারের প্রতি মাসের খরচ এক ধাক্কায় কয়েকশো টাকা বেড়ে যেতে চলেছে। জানা যাচ্ছে 3 জুলাই থেকে নতুন দাম কার্যকর করা হবে। ইতিমধ্যে দাম বৃদ্ধির ঘোষণা করেছে রিলায়েন্স জিও ও এয়ারটেল টেলিকম সংস্থাগুলি। সূত্র মারফত খবর, 12 থেকে 25% দাম বাড়িয়েছে জিও। অপরদিকে এয়ারটেল বৃদ্ধি করেছে 11 থেকে 21%। 3 নম্বর যে নিয়মটির ব্যাপারে বলা হচ্ছে সেটি হলো রেলের টিকিট বুকিং পদ্ধতিতে পরিবর্তন। ট্রেনের টিকিট কাটতে গিয়ে ট্রেন মিস করেছেন কখনো, তাহলে এবার সুখবর। আগে নিয়ম ছিল টিকিট কেটে তারপর প্ল্যাটফর্মে ঢুকতে পারবে আমজনতা, কিন্তু নতুন নিয়ম অনুযায়ী এবার থেকে ট্রেনে বসেই অনলাইনে টিকিট কাটা যাবে। অর্থাৎ দেরি হলেও চিন্তা নেই, ট্রেনে বসেই অনলাইনে টিকিট কেটে নিতে পারবেন যাত্রীরা। এছাড়াও আইআরসিটিসি এর নিয়ম অনুযায়ী একজন ব্যক্তি 12টি টিকিট কাটতে পারত, কিন্তু নয়া নিয়মে 24টি টিকিট কাটতে পারবে। 4 নম্বরে দেখুন বলা হয়েছে সুদের পরিমাণ বাড়ছে ফিক্সড ডিপোজিটে। শেয়ার মার্কেট ও মিউচুয়াল ফান্ডের বাজারে এখনও প্রচুর মানুষ রয়েছেন যারা নিরাপদ সঞ্চয় হিসাবে ফিক্সড ডিপোজিট বেছে নেন। নতুন মাসে তাদের জন্য ভালো খবর। ব্যাংকের তরফ থেকে ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়ানো হয়েছে, ফলে আগের থেকে অনেক বেশি লাভবান হবেন আমানতকারীরা। আগে ইউনিয়ন ব্যাংকে 1 বছর পর্যন্ত এফডিতে মিলত 6.25% সুদ। এখন 1 বছর থেকে 398 দিনের এফডি করলে মিলবে 6.75% সুদ। 5 নম্বরে দেখুন বলা হয়েছে বার্ধক্য ভাতার ব্যাপারে। নতুন মাস থেকে আবারও বার্ধক্য ভাতা আবেদন নেওয়া হচ্ছে, সঙ্গে বার্ধক্য ভাতার টাকা বৃদ্ধি করা হচ্ছে। 6 নম্বরে দেখুন বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নয়া আপডেট। বর্তমানে যারা এই প্রকল্পের অধীনে টাকা পেয়ে থাকেন তাদের জন্য কিছুটা চিন্তার এই মাস, কারণ বিভিন্ন সমস্যার কারণে এই মাস থেকে কিছু মহিলার টাকা বন্ধ করা হবে। তবে লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করেছিলেন তাদের জন্য ভালো খবর, কারণ এই মাস থেকে নতুন করে অনেক উপভোক্তাকে সংযুক্ত করা হবে। তো বন্ধুরা দেখে নিলেন, আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম যে পয়লা জুলাই থেকে কিন্তু কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়মে পরিবর্তন হয়েছে। তো কোন নিয়মে পরিবর্তন হয়েছে সেই ব্যাপারে এই ভিডিওতে আমি আলোচনা করেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম প্রো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।